আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছি। তো কিছুদিন বলতে প্রায় 2-3 সপ্তাহ আগে একটা ভিডিও বানাইছিলাম সার্ভের ব্যাপারে। ইয়ার আগে আরো 2টা ভিডিও বানাইছিলাম। তো অনেকের অনেক কোশ্চেন জমছে, সেগুলোর রিপ্লে আগের ভিডিওগুলোতে দেয়নি। ইয়ার আগে যে কমেন্টগুলো করছিলেন সেই অনুযায়ী ভিডিও বানাইছিলাম। তো নেক্সট যে কমেন্টগুলো জমছে সার্ভের ব্যাপারে, সেই কমেন্টগুলো আমি নিছি। আমাদের সামনে বা আমার ক্যামেরার পিছনে এখন বর্তমানে আছে নাদিম ভাই, আমার বিকাশ। তো আপনাদের কাছে এখন সেই কমেন্টগুলো পড়ে পড়ে রিপ্লাই দিব। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন। যারা সার্ভের ব্যাপারে জানতে চান অনেক কিছু, তারা খুব সহজেই জানতে পারবেন এই ভিডিওটা দেখতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। কি অবস্থা নাদিম ভাই, শরীর স্বাস্থ্য ভালো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আগে যে কমেন্টগুলো জমছিল সার্ভের ব্যাপারে, তো এগুলো আমাদের সামনে এখন নাদিম ভাই রিপ্লাই দিব কমেন্টগুলো পড়ে পড়ে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। কোন পড়ে দিলি না? হ্যাঁ, শুরু করি। সে ভাই আমার পারমিট হয়েছে, আমার কোম্পানিটা ফেক না ঠিক চেক করবেন। তো আপনার কোম্পানির নাম আমি জানি না, কোম্পানির নাম জানলে সেটা আমি চেক করতে পারবো। আচ্ছা, এমনি যদি কেউ জানতে চায় যে ভাই একটা কোম্পানি ফেক নাকি রিয়েল, এটা কিভাবে বুঝার নিয়ম বা কোম্পানির উপায়টা কি? পারমিট দিলে বা কোম্পানির যেই পেপার দেয় দালাল বা এজেন্সি, ওই কোম্পানির মেইল করবেন। মেইল করলে কোম্পানির, জিমেলে? হ্যাঁ, কোম্পানির যেই মেইল আছে মেইলের মধ্যে আপনি ই করলে ইনফরমেশনটা পাবেন, জানতে কোম্পানি ফেক না রিয়েল ঠিক জানতে পারা যায়। হুম। নেক্সট কোশ্চেন। ইপিজেড কাগজের ব্যাপারে একটা ভিডিও বানাবেন দয়া করে। এটা ইপিজেড না, এটা হলো পিপিজেড। সাদিয়ার যে ইটা বেরা, এটা হলো PPZ? পিপিজেড। তো এটা কাগজটা, এগুলোর ব্যাপারে কি একটু বলেন? এই কাগজ জিনিসটা কি একটু বলেন? মিনিস্ট্রি অ্যাপ্রুভাল, এটা বলে পিপিজেড আর কি। এটা কোথা থেকে নিতে হয় বা কিভাবে কি একটু? এটা এজেন্সি ব্যবস্থা করে এবং যে লয়ার সেটা ব্যবস্থা করে সব কাগজ। মানে আসতে গেলে পিপিজেড বাংলাদেশে লাগে নাকি? পারে না এই কাজ করতে। এটা ওয়ার্ক পারমিট বের হলে তখন এগুলো পিআই আপনার ভিসা করাইতে হয়। আহ, গেম মারার সময় পাসপোর্ট কি করবো ভাই? গেম মারার সময় পাসপোর্ট সাথে করে নেওয়া ঠিক না। আপনি সার্বিয়া যদি আসতে চান তা আসবেন, আসার পরে যদি ইউরোপের অন্য কোনো দেশে যাইতে চান সহজভাবে যাবেন সম্পূর্ণরূপে। কিন্তু পাসপোর্টটা যদি পারেন, আপনার ইউরোপের অন্য কোনো পরিচিত লোক থাকলে অন্য কোনো দেশে আপনার কুরিয়ার করে দিবেন, কুরিয়ার বা ডিএচএল যে কোনো মাধ্যমে এটা আপনার কুরিয়ার করে দিবেন। কারণ এটা ইতালিতে আসলে লাগবে না। হ্যাঁ, আর গেম মারতে তো কোনো পাসপোর্ট লাগে না নাকি? না না, গেম মারতে মানে গেম মারার আগে কোনো মাধ্যমে বা কারো কাছে এই ডিএসএল করে পাঠা দিলে হইবো না? পাঠাতে হয়। তাহলে সুবিধা আছে। দেখছেন নাদিমউদ্দিন ভাই, আমার এজেন্সি আমার ফাইল ইন্ডিয়াতে স্টাম্পিং করতে নিয়ে গেছে। দয়া করবেন আমার সাথে আপনার সাথে সরাসরি দেখা করা আমার ড্রিম। তোমার সাথে সরাসরি এসে দেখা করবো ইটালিতে আইসে। ইনশাল্লাহ দেখা হইব, ইনশাল্লাহ সবার লগে আমার দেখা হয়, আসলে দেখা হইব। ভাই, সার্বিয়া থেকে বসনিয়া হয়ে ইতালি যেতে দালাল কত টাকা নেয় একটু জানাবেন প্লিজ। এটা তো ভাই আমি দালাল না, যা আমি আপনার জানাবো। আনুমানিক সার্বিয়া থেকে কেমন ইতালিতে নিতেছে যারা যায় শুনতেছেন না? তারাই তারাই পারে জানতে কি নেয় কত টাকা। এক এক দালাল এক এক ধরনের টাকা নেয়। মানে আনুমানিক যদি একটু বলেন যে কেমন টাকা থেকে কেমন নিতে পারে? আনুমানিক অনেক সময় 2000, 2500, 3000 ইউরো নেয়, এরকম টাকা নেয় আর কি। সার্বিয়া কি ট্যুরিস্ট গিয়ে কাজ করা যায় কি না? না, সার্বিয়া কোনো ট্যুরিস্ট ভিসা হয় না, বিশেষ করে বাংলাদেশিদের কোনো ট্যুরিস্ট ভিসা দেয় না সার্বিয়া সরকার। টুরিস্ট ভিসা মানে শুধু পারমিট, মানে ওয়ার্ক ওয়ার্ক পারমিট? পারমিট, হ্যাঁ একটাই ভিসা? হ্যাঁ, ওয়ার্ক পারমিট। ইতালিতে যেমন আপনার কৃষি ভিসা, স্পন্সর ভিসা হয়, কিন্তু সার্বিয়াতে শুধু একটাই। একটাই ওয়ার্ক পারমিট ভিসা। আহ, আসসালামু আলাইকুম ভাই, এম্বাসিতে জমা করছি আজ 3 মাস 20 দিন হলো। এম্বাসিতে যোগাযোগ করছি, তারা বলেছে পেন্ডিং আছে, ভিসা পেতে কতদিন সময় লাগবে? উনি ফাইল জমা করছে এম্বাসিতে 3 মাস। ওনার ফাইলটা বাটপার চিটার দালালের কাছে বসে, এটা শিওর থাকেন। কারণ 3 মাস লাগে না একটা ভিসার রেজাল্ট দিতে। একটা ভিসার রেজাল্ট দিতে সর্বোচ্চ 40 থেকে 45 দিন, কি সর্বোচ্চ 60 দিন, এর ভিতরে রেজাল্ট আসা পড়ে সার্বিয়ার। অ্যাপ্রুভেড না রিজেক্ট। বুঝতে পারছেন, এতদিন লাগে না। যদি বেশি দিন হয়ে থাকে তাহলে ভাববেন যে কোনো ফেক মানুষের কাছে আপনারা দিচ্ছেন। তো এই জায়গা থেকে সাবধান আপনারা। আরেক ভাই লেখছে, আমি 10/4/2024 পারমিট পাইছি, এখনো কতদিন অনলাইন হবে একটু জানান। 10/4/2024, তার মানে এপ্রিল মাসে পারমিট পাইছে। আপনার ফাইলটা অনলাইন হয়েছে কিনা তো আমি জানি না, যে আপনার এজেন্ট পারবো বলতে। আর আপনি যদি অনলাইন করে থাকে, আপনার এজেন্ট বলবেন যে আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে। আইডি পাসওয়ার্ড দিলে আপনি নিজেই আপনার রেজাল্ট চেক করতে পারবেন।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি সৌদি আরব আছি। এখন থেকে আমি ভিসায় সার্বিয়া যাই, তারপরে এখন থেকে গেম দিয়ে ক্রোয়েশিয়া ইটালি যাওয়া যাবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাই আপনার উপরে। আপনি সৌদি আরব থাকেন, সৌদি আরব থেকে আপনার ভিসা দেয় কিনা সার্বিয়ান এম্বাসি, তাও ডিপেন্ড করে। আবার আপনি সার্বিয়া আসার পর কোন থেকে আপনি গেম দিবেন না থাকবেন, তাও ডিপেন্ড করে আপনার উপরে। সৌদি আরবে কি মানে এমনি পারমিট দেয় না অন্য কোনো দেশে যাওয়ার জন্য? সৌদি আরবে থাকলে মূলত ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি অন্য কোনো দেশে পারবেন যেতে, কিন্তু অন্য কোনো টুরিস্ট পারবেন না, সিস্টেম নাই। ট্যুরের বিষয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। না, কিন্তু এমনি সার্বিয়া অনেকে যায়া মানে অনেকে শুনলাম যে এই সৌদি আরব বা দুবাই হইয়া ডাইরেক্ট ইতালিতে আসতে চায়। এটা কি অন্য অন্য দেশ হইয়া কি আসা যায়? যেমন অন্যান্য দেশে আসা যায়? ভিসা হয়, এই সরি এই এই সৌদি থেকে ক্রোয়েশিয়ার ভিসা হয়, ওয়ার্ক পারমিট ভিসা হয়। এই ধরনের পারবো ক্রোয়েশিয়া, লিথুনিয়া, এসব দেশের ভিসা হয়ে থাকে। না এমনি তো মনে হয় বৈধভাবে তো আসা যায় না, মানে সৌদি আরব বা দুবাই কাতার বৈধভাবেই হইয়া। তো পারবো। যদি কোনো কোম্পানিতে সে জব করে থাকে সৌদি আরবে, ওই কোম্পানি থেকে এনওসি নিতে হয়। মূলত সবচেয়ে বড় সমস্যাটা হলো সৌদি আরবে যারা কোম্পানিতে কাজ করে, সৌদির মালিকেরা হুম। এই এনওসিটা দিতে চায় না। বেশিরভাগ মালিক এনওসি দিতে চায় না, যার জন্য অনেক কর্মীরা পৃথিবীর অন্য কোনো দেশে মুভ করতে পারে না। তা আমি যতটুকু শুনছি যে যারা সৌদি আরব আর দুবাই তারা থাকে, যে যারা অন্য অন্য দেশে থাকে তারা ডাইরেক্ট আসতে পারে না, তারা প্রথমত বাংলাদেশে যেতে হয়, সেখান থেকে কোনো মাধ্যমে ভিসা টিসা হইলে তারপরে আসা যায়, ডাইরেক্ট আসতে চায় আর কি। হয়, কিন্তু কিন্তু ক্রোয়েশিয়ার অন্য অন্য দেশ হয়ে ক্ষেত্রে আসা যাবো নাকি? কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে একটু ভিন্ন। ক্রোয়েশিয়াই তো ছাড় দেয়, ক্রোয়েশিয়ার এম্বাসি আছে সৌদি আরবে, কোন থেকে পারে ওয়ার্ক পারমিট বিষয়। যদি কোম্পানি তারে এনওসি দেয় তাহলে ক্রোয়েশিয়ার এম্বাসি ফেস করতে পারে। আর রোমানিয়ার ও। ক্ষেত্রে ভিন্ন বিষয়টা। রোমানিয়ার দ্বারা বর্তমানে মানে এই সৌদি আরব থেকে অনেক ডকুমেন্ট চায় এম্বাসি ফেস করতে হলে। আমি যতটুকু এখন বর্তমানে জানি যে ভাই সার্বিয়াতে আগে মোটামুটি রোমানিয়ার মতো প্রচুর লোক ঢুকতো, তো এখন নাকি এত একটা ভিসা হইতেছে না। অনেকে বেশিরভাগ 90% মানুষই নাকি বলে সার্বিয়া গিয়ে কাজ করে না, সবাই গেম মেরে চলে যায়। তো এগুলো নাকি মালিকরা এটা তো চোখে একটা পড়ছে। জাতীয় সমস্যা। সার্বিয়া এই যে রোমানিয়া যাওয়ার পর আমরা সার্বিয়া যে ভিসার রেশিওটা ভালো চলতেছে, এটাও বেশি দিন থাকবো না। কারণ বেশিরভাগ লোক যারা যাইতেছে সবাই গেম মারতেছে, বিভিন্ন কোম্পানি থেকে আবার পালাইতেছে। তো এইটার রেজাল্টের সামনে ভালো হইব না, এটার রেজাল্টের সামনে খারাপ হবে। তাই কিছুদিন পরে দেখা যাবে যে সার্বিয়া নিয়েও মানে এত আগাইবো Off না, করে দিব। এখন যে পুরো off করে দিব। সুযোগটা দিতেছে, ইন্ডিয়া যাওয়া লাগে না, ভিসা করে দেয়, পাসপোর্ট পাঠা দেয় ইন্ডিয়াতে, পাসপোর্টে ভিসা লেখা আইসা করে, তারপর বাংলাদেশ থেকে ফ্লাই করে দেয়। কিন্তু একটা সময় এই যে এমন বাঙালিরা বা ফলাফলি যে শুরু করছে, এগুলা যদি চলতে থাকে একটা সময় সার্বিয়া এম্বাসি ওইটা অলরেডি এটা নিয়ে একটা কানাঘোষা চলতেছে। সার্বিয়া থেকে লোক পালায় যায়, সার্বিয়া কোম্পানিতে লোক থাকে না। নতুন করে দিব না। হ্যাঁ, নতুন করে ভিসা নাও পারে, যে কোনো সময় রেস্ট্রিকশন আয়া পড়তে পারে। মানে এখন মানে ওই যে ইতালির মতন অবস্থা হয়ে গেছে, যে কোনো সময় অবৈধভাবে লোক ঢোকা মোটামুটি বন্ধ করে দিব। বন্ধ। কিন্তু এখন সার্বিয়া মানে একই অবস্থা হইতেছে যে মালিক যেগুলো আছে ভালো মতন খেয়াল করতেছে নাকি, এখন কদিন পরে দেখা যাবো যে ওটাও মনে করেন আপনার বন্ধ করে দিব, মানে সার্বিয়া হয়ে আওয়াটা মানে ইতালিতে এখন বন্ধ করে দিব নাকি। তো সার্বিয়ার ব্যাপারে প্রথমে এই পার্টটা বানালাম, তো মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য আরও কিছু কোশ্চেন আছে, সেগুলো নিয়ে নেক্সট পার্টে বলবো আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেরে দেন। তো আজকের মতন এই পর্যন্তই, বাই। Can anybody out there hear me?